নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। জীবনবাণী অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের পুস্তকগুলি বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। এই অনুষ্ঠানের বিগত কয়েকটি পর্বে আমরা বাইবেলের পুরাতন নিয়মের হোশেয় ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। আমরা আমাদের আলোচনায় জানতে পেরেছি যে হোশেয় ভাববাদী ছিলেন বিভক্ত ইসরায়েল দেশের উত্তরাঞ্চল রাজ্যে বসবাসকারী একজন ভাববাদী। এই নামটা তাদের ইসরায়েল নামটা অধিকার করে রেখেছিল। অপরদিকে অন্য রাজ্যটিকে জিহুদা বলা হতো। দাউদ রাজার শাসনকালে অবিভক্ত ইসরায়েল দেশ তার গৌরবের শিখরে পৌঁছে গেছিল। ঈশ্বর সেই সময়ে সেই দেশকে আশীর্বাদে পূর্ণ করেছিলেন, সমৃদ্ধিতে পরিপূর্ণ করেছিলেন। কিন্তু দাউদের মৃত্যুর পর তার পুত্র সলোমনের শাসনকাল থেকেই ধীরে ধীরে ইসরায়েলের অবক্ষয় হতে শুরু করে। যদিও দাউদের প্রতি ঈশ্বরের প্রেমের কারণে সেই পতন তখন প্রকাশ হয়ে পড়েনি। সলোমন রাজার মৃত্যুর পর ইসরায়েল দেশের রাজা হয়েছিলেন তার পুত্র রহবিয়াম। ইসরায়েল জাতির 12টি বংশের মধ্যে উত্তরাঞ্চলের 10টি বংশ রহবিয়ামের শাসনে অসন্তুষ্ট হয়ে পড়েছিল। তারা জারবিয়ামের নেতৃত্বে বিদ্রোহ করে এবং আলাদা হয়ে যায়। দাউদ রাজার বংশজাত রাজত্বের অধিকারে থেকে যায় ইসরায়েলের কেবলমাত্র 2টি বংশ, জিহুদা ও বিন্যামিন। কিন্তু পবিত্র নগর জেরুসালেম ও সেখানে স্থাপিত ঈশ্বরের মন্দির এই ক্ষুদ্র জিহুদা রাজ্যের অন্তর্গত ছিল। ইসরায়েল ও জিহুদা বিভক্ত হয়ে যাওয়া উভয় রাজ্যই ধীরে ধীরে অধঃপতনে যেতে থাকে। বিশেষ করে যে রাজারা এই দুটি রাজ্য শাসন করতেন তারা প্রায় প্রত্যেকেই খুবই মন্দ ছিলেন। যদিও জিহুদা রাজ্যের 5 জন এমন রাজা ছিলেন যারা ভালো রাজা ছিলেন, অপরদিকে ইসরায়েল রাজ্যের তেমন কোনো ভালো রাজাই ছিলেন না। এই রাজারা এবং সেই সঙ্গে সিংহভাগ দেশবাসী সদাপ্রভু ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়ে পড়েছিল এবং তারা বিভিন্ন ভ্রান্ত দেবতার আরাধনা করা শুরু করেছিল। তারা ভুলে গেছিল যে ঈশ্বর তাদেরকে কত প্রেম করেছেন, কিভাবে মিশরের দেশ থেকে, দাসত্ব থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে এসেছেন, এই কনান দেশে নিয়ে এসেছেন। তারা ভুলে গেছিল ঈশ্বর তাদের সমৃদ্ধ করে তুলেছিলেন, ফুলে ফলে ভরিয়ে দিয়েছেন এবং শত্রুদের ও প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করেছিলেন। তারা ঈশ্বরকে পরিত্যাগ করে বাল দেবতা সহ অন্যান্য অলিক দেবতার শরণ নিয়েছিল। ঈশ্বর বিভিন্ন ভাববাদীদের মাধ্যমে ইসরায়েল সন্তানদের সতর্ক করে দিয়েছিলেন যে তারা যদি ঈশ্বরের কাছে ফিরে না আসে তাহলে তিনি তাদের বিচার করবেন এবং তাদেরকে সেই প্রতিশ্রুত দেশ থেকে তাড়িয়ে দেবেন। এই ভাববাদীরা নানাভাবে ঈশ্বরের মনের ভাবকে জনসাধারণে প্রকাশ করেছিলেন। তারা দেশের তৎকালীন মন্দ পরিস্থিতি এবং ভবিষ্যতে তাদের পরিণতি সম্বন্ধে অবগত করেছিলেন।
আমরা ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানে এমনই কয়েকজন ভাববাদী এবং তাদের নামাঙ্কিত পুস্তকগুলি বিস্তারিতভাবে অধ্যয়ন করেছি। এরপরে আমরা আরও কয়েকটি ভাববাদী পুস্তক অধ্যয়ন করব। আমরা সেখানে লক্ষ্য করেছি এবং এর পরেও আমরা লক্ষ্য করব যে ঈশ্বর তাদের মাধ্যমে ইসরায়েল সন্তানদের তার কাছে ফিরিয়ে নিয়ে আসার চরম প্রচেষ্টা করেছিলেন। হোশেয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর এক অদ্বিতীয় উপায়ে ইসরায়েলবাসীদের কাছে তার মনের দুঃখ প্রকাশ করেছিলেন। আমরা এই বিষয়ে আমাদের গত পর্বগুলোতে বিস্তারিতভাবে অধ্যয়ন করেছি। আমরা দেখেছি যে ঈশ্বর হোশেয় ভাববাদীর পারিবারিক জীবনকে এক দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে পরিচালিত করেছিলেন এবং তিনি বলেছেন যে হোশেয় ভাববাদী যেমন তার ব্যভিচারী স্ত্রীর মন্দতার কারণে কষ্ট পেয়েছেন, ঠিক তেমনি ঈশ্বর নিজেও ইসরায়েল জাতির আত্মিক ব্যভিচারের কারণে একই রকম কষ্ট পাচ্ছেন। আজ আমরা হোশেয় পুস্তকের 4র্থ অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করব। পুস্তকের এই অংশ থেকে শেষ পর্যন্ত আমরা হোশেয় ভাববাদীর ব্যক্তিগত ও ঘরোয়া জীবনের বিষয়ে তেমন কিছু আর দেখতে পাব না। বস্তুত 3য় অধ্যায়ের শেষের 2 পদ থেকেই হোশেয় ভাববাদীর ব্যক্তিগত জীবন পিছনের দিকে সরে এসেছে এবং সেখান থেকে গুরুত্ব দেওয়া হয়েছে সদাপ্রভু ঈশ্বরের উপর ও সেই সঙ্গে বিশ্বাসঘাতক ইসরায়েল জাতির উপর, যারা ব্যভিচারিণীর ন্যায় আচরণ করেছে। 4 থেকে 14 অধ্যায়ে আমরা পুস্তকের সেই ব্যক্তিগত অংশটি ছেড়ে ভাববাণীমূলক বিষয় নিয়ে আলোচনা করব। এই পুস্তকের 4র্থ অধ্যায়ে আমরা বিশেষভাবে লক্ষ্য করব যে ঈশ্বরের দৃষ্টিতে ইসরায়েল জাতি দোষী সাব্যস্ত হয়েছে। নিজের পরিবারের হৃদয় বিদারক অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে হোশেয় ভাববাদী এখন তার দেশের লোকদের সঙ্গে কথা বলতে এসেছেন এবং তিনি জানেন ঈশ্বর তাদের সম্পর্কে কীরকম অনুভব করেন। এই পর্যন্ত যা কিছু বলা হয়েছে সবই সাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। ঈশ্বর বলেছিলেন তারা পাপ করেছে, তারা ব্যভিচারিণীর ভূমিকা পালন করেছে এবং আমার প্রতি অবিশ্বস্ত হয়েছে। ঈশ্বর বলছেন এবারে তিনি তাদের বিচার সভায় নিয়ে আসবেন, নির্দিষ্ট কিছু অভিযোগ স্পষ্টভাবে তুলে ধরবেন এবং সেই অভিযোগগুলোর প্রমাণ দেবেন। 4র্থ অধ্যায়ে তাদের বিষয়ে যে অভিযোগগুলি করা হয়েছে সেগুলি হলো ইসরায়েলের অনাচার, নৈতিক অধঃপতন, ঈশ্বরের বাক্য সম্পর্কে অজ্ঞতা এবং অসত্য আরাধনা করা। আমরা এই অধ্যায়টির সঙ্গে যিশাইয় ভাববাদী পুস্তকের 1ম অধ্যায়ের তুলনা করতে পারি, যেখানে যিশাইয় ভাববাদী দক্ষিণের রাজ্যের মানুষের সঙ্গে একই কথা বলেছেন এবং সেই জাতির বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। আমার বিশ্বাস আমরা ইসরায়েলের করা এই সমস্ত পাপগুলিকে অন্য সমস্ত জাতির পাপের সঙ্গে অদল বদল করে নিতে পারি। মানুষের ইতিহাসে এই জগতের প্রতিটি জাতি ইসরায়েল জাতির মতোই পাপী এবং তারা আজও যা যা করছে সেগুলো কোনোটাই ঈশ্বরের দৃষ্টিতে সঠিক নয়। এই কথা সত্য যে ইসরায়েল ঈশ্বরের মনোনীত জাতি ছিল এবং তিনি তাদেরকে মসির ব্যবস্থা প্রদান করেছিলেন। তবে আমাদের এটা বোঝা খুবই দরকার যে আশীর্বাদ লাভ করতে আগ্রহী যে কোনো জাতির পক্ষেই এই ব্যবস্থা হচ্ছে ঈশ্বরের একটি নির্ধারিত আদর্শ। সুতরাং আমার মনে হয় ইসরায়েলের করা যে পাপের কারণে ঈশ্বর তাদের বিচার করে বন্দিত্বে পাঠিয়ে দিয়েছিলেন, সেই একই ধরনের পাপে অনেক জাতিই দোষী। এই অধ্যায়ের সূচনাতে সদাপ্রভু ইসরায়েলকে এই সত্যের সম্মুখীন করেছিলেন যে তার সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আমরা আসুন এই বিষয়ে দেখি কি লেখা আছে। আসুন আমরা পাঠ করি 4 অধ্যায়, হোশেয় ভাববাদী পুস্তক 4 অধ্যায় 1ম পদ। হে ইসরায়েল সন্তানগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শুনো,
কেননা দেশ নিবাসীদের সহিত সদাপ্রভুর বিবাদ আছে, কারণ দেশে সত্য নাই, দয়া নাই, ঈশ্বরীয় জ্ঞানও নাই। এখানে তিনি তিনটে বিষয় বলছেন। সেই দেশে সত্য নাই, সেখানে দয়া নাই, এবং সেখানে ঈশ্বরীয় জ্ঞান নাই। এই লোকেরা ভ্রান্ত আরাধনায় খুবই প্রভাবিত হয়ে পড়েছিল। যদিও ঈশ্বর তাদের দয়াবান হতে আজ্ঞা দিয়েছিলেন, কিন্তু তারা কারোর প্রতি দয়া প্রদর্শন করছিল না। লেবীয় পুস্তক 19 অধ্যায় তার 10 পদে সদাপ্রভু তাদের বলেছিলেন, আর তুমি আপন দ্রাক্ষা ক্ষেত্রের পরিত্যক্ত দ্রাক্ষাফল চয়ন করিও না, এবং দ্রাক্ষা ক্ষেত্রে পতিত দ্রাক্ষাফল কুড়াইও না। তুমি দুঃখী ও বিদেশীদের জন্য তাহা ত্যাগ করিও, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। অর্থাৎ তিনি এই কথাই বলছেন যে আমি নিজে এইভাবেই দুঃখীদের যত্ন নিই, আর তোমরাও সেই একই কাজ করবে। কেন? কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, আমি পবিত্র ঈশ্বর। মানুষ তার এই কথা আর মনে রাখেনি। সেই দেশে ঈশ্বরীয় জ্ঞানের অভাব হয়েছিল, আর তারা আর দয়াবান হচ্ছিল না। তাদের কাছে অনেক ধর্মীয় রীতিনীতি ছিল, কিন্তু প্রকৃত ঈশ্বরীয় জ্ঞান ছিল না। লক্ষ্য করুন, তারা 10 আজ্ঞাও লঙ্ঘন করেছিল। শপথ, মিথ্যাবাক্য, নরহত্যা, চুরি ও ব্যভিচার চলিতেছে। লোকেরা অত্যাচার করে এবং রক্তপাতের উপরে রক্তপাত হয়। হোসেয় তার 4 অধ্যায় 2 পদ। এই প্রত্যেকটি পাপের দ্বারা তারা 10 আজ্ঞা লঙ্ঘন করেছিল। এই বিষয়ে যাত্রা পুস্তক 20 অধ্যায়ে আমরা দেখতে পাই লেখা আছে, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। যাত্রা পুস্তক 20 অধ্যায় 13 থেকে 16 পদ। তারা যা কিছু পাপ করছিল সেগুলো তাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও তারা করছিল, আর সেই কারণেই এখানে বলা হয়েছে রক্তপাতের উপরে রক্তপাত হয়। আমি এখন খুব গুরুত্ব সহকারে কিছু কথা বলতে চাই, এবং আমি চাই আপনি অত্যন্ত মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনুন। ঈশ্বর ইসরায়েল জাতিকে 10 আজ্ঞা প্রদান করেছিলেন, যা মসীয় ব্যবস্থার একটি অংশ মাত্র ছিল। কিন্তু এই আজ্ঞাগুলোর মাধ্যমে ঈশ্বর তার নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকের মণ্ডলীতে পরিত্রাণের পথ অথবা খ্রিস্টীয় জীবনযাপনের উপায় এখন আর 10 আজ্ঞা নয়, কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই আজ্ঞাগুলো অমান্য করতে পারি। এর অর্থ শুধু এইটুকু, ঈশ্বর আমাদেরকে জীবনের আরো উচ্চস্তর এক স্তরে আহ্বান জানিয়েছেন এবং পবিত্র আত্মার শক্তির মাধ্যমে সেই জীবনযাপন করার সামর্থ্যও দিয়েছেন। তবে যেহেতু ঈশ্বর 10 আজ্ঞার মাধ্যমে তার ইচ্ছা প্রকাশ করেছেন, সেহেতু এগুলো প্রতিটি জাতির জন্য ব্যবস্থার একটি আদর্শ। যে ইসরায়েল জাতিকে ঈশ্বর মনোনীত করেছিলেন এবং যার সঙ্গে তিনি একটি সম্পর্ক স্থাপন করেছিলেন, সেই জাতি জগতের অন্যান্য জাতিগুলির জন্য একটি আদর্শ সৃষ্টি করেছে। পাশ্চাত্য দেশগুলিতে একটা তথাকথিত খ্রিস্টীয় সমাজ আছে। সেই সমাজ প্রকৃতপক্ষে কখনোই খ্রিস্টীয় ছিল না, কিন্তু তারা এক ধরনের খ্রিস্টীয়তার বাহ্যিক রূপ ধারণ করেছিল, কারণ এই দেশগুলোর আইন 10 আজ্ঞাকে অনুসরণ করে গঠিত হয়েছিল। এই আইনগুলো প্রতিটি জাতির জন্যেই প্রযোজ্য ছিল। ঈশ্বর বলেছিলেন, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না। শাস্ত্রে এমন আরও অনেক বিষয় আছে ঈশ্বর যা করতে নিষেধ করেছেন। ঈশ্বর মত্ত হওয়ার বিষয়ে নিষেধ করেছেন। তিনি সমকামিতা অভ্যাস করার বিষয়ে নিষেধ করেছেন। বস্তুত সমকামিতার বিষয়ে বলতে গিয়ে তিনি অত্যন্ত কঠিন কথা বলেছেন। ঈশ্বর বলেছেন, যখন কোনো সম্প্রদায় অথবা ব্যক্তিগতভাবে কোনো মানুষ এই বিষয়ে লিপ্ত হয়, তখন তিনি তাকে সম্পূর্ণ পরিত্যাগ করেন। ইসরায়েল
এই পাপগুলিতে লিপ্ত হওয়ার দোষে দোষী ছিল বলে ঈশ্বর তাদের বন্দিত্বের মধ্যে নিয়ে গেছিলেন। আজ বহু দেশ এই একই দোষে দোষী। সেই দেশগুলিতে ঈশ্বরীয় কোনো জ্ঞান নেই। সেই সমস্ত দেশগুলিতে গেলে আপনি হয়তো রাস্তার প্রতিটি মোড়ে একটা করে গির্জাঘর দেখতে পাবেন, আর প্রতি রবিবার চারিদিক থেকে গির্জার ঘণ্টার আওয়াজও শুনতে পাবেন। কিন্তু জনসাধারণের এক অতি অল্প অংশই সত্যি করে সেখানে ঈশ্বরের আরাধনায় যোগদান করে, এবং তার থেকেও কম সংখ্যক মানুষ ঈশ্বরের বাক্যের কাছে পৌঁছাতে পারে। ছোট বড় সমস্ত হোটেলের কামরায় একটা করে বাইবেল পাওয়া যায়, বিশেষ এক সংস্থা সেই বাইবেল দিয়ে থাকে। কিন্তু কতজন যে সত্যি করে সেই বাইবেল খুলে দেখে তার কোনো হিসেব নেই। এই সমস্ত দেশগুলিতে ঈশ্বরের বাক্য সঠিকভাবে কেউই জানে না। যেমন কিছুদিন আগে এমনই একটি দেশের এক নেতা টেলিভিশনের এক অনুষ্ঠানে বলেন যে 4টি সুসমাচার একে অপরের বিরোধিতা করে। তিনি শুধু যে শাস্ত্রের ভুল উদ্ধৃতি দিয়েছিলেন তাই নয়, তিনি তার ভুল ব্যাখ্যাও করেছিলেন। আমি তাকে জানাতে চাই যে এই 4 সুসমাচারগুলোর মধ্যে কোনোভাবেই কোনো বিরোধিতা নেই। প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি যখন এই ধরনের মন্তব্য করে তখন সে ঈশ্বরের বাক্য সম্পর্কে সাংঘাতিক অজ্ঞতা প্রকাশ করে। সেই সময় ইসরায়েল দেশে আরও একটি বিষয় ছিল যা ঈশ্বরের দৃষ্টিতে মন্দ ছিল। সেই বিষয়টা হচ্ছে মত্ততা। বর্তমান জগতে অতিরিক্ত মদ্যপান সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করা সমাজের প্রতিটি স্তরের মানুষদের, বিশেষ করে যুবক যুবতীদের ক্ষেত্রে খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই মন্দ অভ্যাস দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে মণ্ডলীগুলিতেও মাদকাসক্তি নিয়ে কেউ কিছু বলেন না। সেখানে নীরবতা অবলম্বন করা শ্রেয় বলে মনে করা হয়। আমরা সমাজের প্রতিটা ক্ষেত্রে অনৈতিকতা অবলম্বন করছি এবং 10 আজ্ঞা লঙ্ঘন করছি। আমরা যুদ্ধক্ষেত্রে মানুষের মৃত্যুর বিরুদ্ধে কথা বলি, কিন্তু বিভিন্ন ধরনের মাদক সেবনের ফলে কত মানুষের মৃত্যু হয় সে বিষয়ে একেবারেই চিন্তা করি না। চিকিৎসা বিজ্ঞানে মদ্যপানকে পাপ হিসেবে নয়, কিন্তু একটা ব্যাধি হিসেবে দেখা হয়। কিন্তু এটা এমন একটা ব্যাধি যাতে মানুষ স্বেচ্ছায় আক্রান্ত হয় এবং যেটা মানুষকে অভ্যাসের বশীভূত করে তোলে। এটা এমন একটি ব্যাধি যার কারণে পরিবারের সবাই ক্ষতিগ্রস্ত হয়, এবং একমাত্র এই ব্যাধি মানুষকে অপরাধ ও নিষ্ঠুরতার দিকে চালিত করে। 700 খ্রিস্টপূর্বের মতো প্রাচীনকালেও ইসরায়েল জাতি এই রকম মন্দ বিষয়গুলো অভ্যাস করত। তারা সমস্ত আজ্ঞাগুলো লঙ্ঘন করত এবং এই জন্য ঈশ্বর তাদের নিন্দা করেছেন। কেবল সেই যুগে নয়, তার বহু আগে থেকেই সদম ও গমোরার মতো নগরে সমকামিতা অভ্যাস করা হতো, আর সেই কারণেই ঈশ্বর তাদের বিচার করে ধ্বংস করে দিয়েছিলেন। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। আসুন আমরা 3 পদ পাঠ করি। 4 অধ্যায় 3 পদ। এই জন্য দেশ শোকাকুল হইবে এবং মাঠের পশু ও আকাশের পক্ষী শুদ্ধ দেশ নিবাসীগণ সকলে ম্লান হইবে, আর সমুদ্রের মৎস্যদেরও সংহার হইবে। এই জন্য দেশ শোকাকুল হইবে। আমরা আজকাল হঠাৎই লক্ষ্য করছি যে মানুষ বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করে তুলছে। কিছু বছর আগেও যে সমস্ত নদ নদী এবং অন্যান্য জলাশয়গুলো স্বচ্ছ ও পরিষ্কার জলে পূর্ণ ছিল, আজ তা নোংরা জলে ভরে গেছে। আজ আমরা আমাদের দেশকে সম্পূর্ণ দূষিত করে তুলছি। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে কয়েক বছর আগে আমাদের সব কিছুই যথেষ্ট পরিমাণে ছিল। আমাদের গোলাঘরগুলো শস্যে পূর্ণ হয়ে থাকত। কিন্তু আজ আমরা হামেশাই শুনতে পাই যে কোনো না কোনো বস্তুর অভাব হচ্ছেই। দেখুন, ঈশ্বর যখন কোনো জাতিকে বিচার করেন তখন সেই দেশের ভূমিও সেই বিচারের অন্তর্ভুক্ত হয়ে যায়। এমনকি সেখানকার জন্তু ও পাখিরাও মানুষের পাপের কারণে কষ্ট ভোগ করে। আসুন আমরা এর পরের পদটা দেখি। 4 পদ লেখা আছে,
তথাপি কেহ বিবাদ না করুক ও কেহ অনুযোগ না করুক, কারণ তোমার জাতি যাজকের সহিত বিবাদকারী লোকেদের তুল্য। সেই সময়ে যাজকেরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছিলেন না। তারা দেশবাসীকে তাদের অপরাধের বিষয়ে সতর্ক করছিলেন না, আর সেই কারণে ঈশ্বর ভাববাদীদের উত্থাপন করেছিলেন যাতে তারা তাদের সতর্ক করতে পারেন। আর 5 পদে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 5 পদ, আর তুমি দিবসে উছট খাইবে ও ভাববাদী রাত্রিকালে তোমার সহিত উছট খাইবে, এবং আমি তোমার মাতাকে বিনাশ করিব। এবং আমি তোমার মাতাকে বিনাশ করিব। এর অর্থ হলো ঈশ্বর দেশকে ধ্বংস করে ফেলবেন। সেই সময় ইসরায়েলে ভক্ত ভাববাদীরা ছিল, যেমন আজও আমরা ভক্ত ভাববাদীদের দেখতে পাই। তারা দেশবাসীকে বলতো, আমাদের সব কিছু তো ঠিক মতোই চলছে, আমরা একটা নতুন যুগে বাস করছি। বাইবেল হচ্ছে একটা সেকেলে বই, এবং 10 আজ্ঞা আমাদের দাদু ঠাকুমার জন্য প্রযোজ্য ছিল। আমাদের মন খুবই উদার এবং আমরা সহনশীল হতে শিখেছি। আসল কথা হলো আমাদের মন খুব নোংরা, এবং জাতি ও মানুষ হিসাবে আমাদের পতন হয়েছে। হোশেয় পুস্তকের সম্ভবত সবথেকে পরিচিত পদ হচ্ছে এই 6 পদটি, 4 অধ্যায় 6 পদ। আসুন আমরা পড়ি সেই 4 অধ্যায় 6 পদ। জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে, তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম। তুমি আর আমার যাজক থাকিবে না, তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। তাদের পাপের পিছনে সবথেকে বড় কারণ ছিল ঈশ্বরের বাক্যের বিষয়ে তাদের জ্ঞানের অভাব। আপনি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হন, তবে আপনি যে মুহূর্তে ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যাবেন, সেই মুহূর্ত থেকেই খ্রিস্টীয় জীবনে আপনার ব্যর্থতা নিশ্চিত হবে। যেখানে আপনাকে শেখানো হয় কিভাবে আপনার পরিবারে, ব্যবসায় এবং সামাজিক জীবনে সফল হতে হয়, এমন যতগুলো সম্মেলন বা সেমিনারে আপনি অংশ নিন না কেন, আপনি ব্যর্থ হবেন। এই পুস্তকটি একেবারে স্পষ্ট করে দেয় যে আমরা কোনো ছোটোখাটো কৌশল বা পদ্ধতির দ্বারা নয়, বরং ঈশ্বরের বাক্যের ব্যক্তিগত জ্ঞানের মাধ্যমে খ্রিস্টীয় জীবনযাপন করি। এই কারণেই আমি ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার বিষয় পছন্দ করি, এবং যার জন্য আমি হোশেয় ভাববাদীর পুস্তকটিও অধ্যয়ন করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে জ্ঞানের অভাব প্রযুক্তই দেশবাসী বিনষ্ট হচ্ছে। তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম, তুমি আর আমার যাজক থাকিবে না। ঈশ্বর চেয়েছিলেন যে সমগ্র ইসরায়েল জাতি তার যাজক হবেন। সহস্র বছর ব্যাপী খ্রিস্টের রাজত্বকালে তারা সত্যি করেই তাই হবে। কিন্তু এই সময় ঈশ্বর বলছেন, তুমি আর আমার যাজক থাকিবে না, তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। এই দেশের প্রজাদের ঈশ্বর এই কথাই বলছেন, যেহেতু তোমরা আমাকে ভুলে গেছো, আমিও তোমাদেরকে ভুলে যাব। যেহেতু তারা একটি সুদীর্ঘ ও কলঙ্কময় ইতিহাস জুড়ে সদাপ্রভুর কাছ থেকে দূরে সরে গেছে, সেই কারণে এখন তারা বিচারিত হওয়ার সময় এসে পৌঁছেছে। ঈশ্বর এই প্রজাদের বিরুদ্ধে তার অভিযোগ প্রমাণ করেছেন। এই অধ্যায়ের শুরুতে তিনি তাদের পাপের তালিকা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে তারা 10 আজ্ঞাও লঙ্ঘন করেছে। অতএব এখন তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করছেন যে তিনি তাদের বিচার করবেন। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা আসুন যে বিষয়গুলো আজকে দেখলাম আরেকবার সেগুলোকে দেখে নিই। হোশেয় ভাববাদী ইসরায়েল সন্তানদের বলছেন যে ঈশ্বর তাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন যে তাদের কোনো সত্য নেই, কোনো দয়া নেই এবং কোনো ঈশ্বরীয় জ্ঞান নেই। এই কারণে দেশের পশু পাখি সহ সমস্ত দেশবাসী ধ্বংস হবে। ইসরায়েলের মানুষ যেরকম ঈশ্বরের ব্যবস্থা ভুলে গেছে, একইভাবে ঈশ্বরও তাদেরকে আর স্মরণে রাখবেন না। আমাদের পরবর্তী
অধ্যায়নে আমরা এই 4 অধ্যায়ের বাকি অংশগুলি অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে। বিশেষ করে ধন্যবাদ দিয়ে আজকে তুমি আরেকবার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে নতুনভাবে কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত বাক্যে আরো গভীরভাবে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুপরিচালনায় স্থির রাখো, সুস্থ সবল রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শুনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন, এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যপাঠ আমাদের খুবই জরুরি। আশা করি আপনি তা করেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, রাজা দাউদের। আজকের প্রশ্ন, কিসের অভাব প্রযুক্ত সদাপ্রভুর প্রজাগণ বিনষ্ট হচ্ছিল? অপশন এ উন্নতা, বি বুদ্ধি, সি জ্ঞান, ডি বিশ্বস্ততা। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।